ওয়েলকাম জানাই সবাইকে দ্য সাকসেস মাস্টারে। আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের যে পরীক্ষার জন্য প্রস্তুতি খুব ভালোভাবে নিচ্ছ। তো আজকে আমি আমার বাংলা থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে চর্যাপদ। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, বাংলা সাহিত্য থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে প্রতি বছরই প্রায় দেখা গেছে। তো খুব ভালোভাবে এই চর্যাপদটা কি, চর্যাপদের রূপগুলি কি কি রয়েছে এবং কে কে রয়েছেন চর্যাপদের মধ্যে, প্রত্যেকটা জিনিস আজকে আলোচনা করব। তো প্রথমেই চলো দেখি কি বাংলা সাহিত্যের আজকের টপিক হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদ থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বলা হয় কি চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে কি, বাংলা সাহিত্যের মধ্যে একদম পুরনো, একদম ফার্স্ট প্রাচীনতম নিদর্শন যদি আমরা কিছু পাই সেটা হচ্ছে চর্যাপদ। ওকে, এবার আমরা চর্যাপদ সম্পর্কে একে একে ভাগ করে পড়ব। প্রথম কি বলছে, আবিষ্কার এবং গবেষণা। কিভাবে এই চর্যাপদটা বা কে এই চর্যাপদটাকে আবিষ্কার করেছিলেন, এগুলি নিয়ে আজকে আলোচনা। প্রথম কি বলছে, চর্যাপদ আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারতার নাম কে বা আবিষ্কারক কে রয়েছেন, হরপ্রসাদ শাস্ত্রী। আমাদের যে প্রাচীন ভারতের নিদর্শন বা প্রাচীনতম নিদর্শন, তাও সাহিত্যের মধ্যে একদম পুরনো যে নিদর্শন আমরা পাই সেটা হচ্ছে চর্যাপদ। কে আবিষ্কার করেন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। ওকে, নেক্সট, তিনি এটি নেপালের রাজদরবারের আবিষ্কার করেন তৃতীয় নেপাল ভ্রমণের সময়। এই যে হরপ্রসাদ শাস্ত্রী যখন তৃতীয়বার নেপালে ভ্রমণ করতে যান, সেই সময় নেপালের রাজদরবারে আবিষ্কার করেছিলেন তিনি এই চর্যাপদটি, যেটা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। আবিষ্কারের সাল অর্থাৎ চর্যাপদ আবিষ্কারের সাল কত, চর্যাপদ আবিষ্কারের সাল হচ্ছে 1907 খ্রিস্টাব্দ। তাহলে এখান থেকে কি গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, একটা পেলাম বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি চর্যাপদ। সেই চর্যাপদটাকে কে আবিষ্কার করেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে আবিষ্কার করেছিলেন, নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন, এবং সেই যে সময়টা সালটা কত, 1907 সাল। ওকে, নেক্সট কি রয়েছে, তিনি পুঁথির নাম দেন চর্যাচর্য বিনিশ্চয়। এই যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদটাকে 1907 সালে আবিষ্কার করেন, তখন এই চর্যাপদের নাম তিনি কি দিয়েছিলেন, নামটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। খুব বেশি ইম্পর্টেন্ট যে চর্যাচর্য বিনিশ্চয়ের নামকরণ কে করেছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, পরে এই গ্রন্থটিকে চর্যাগীতি এবং চর্যাপদ ইত্যাদি নামে চিহ্নিত করা হয়। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কিন্তু চর্যাপদ, মানে কি চর্যাচর্য বিনিশ্চয়ই একটা পরবর্তী নাম দেওয়া হয়েছিল চর্যাগীতি, কারণ গানের আকারেও আমরা দেখবো পরবর্তী স্লাইডে সেখানে ছিল, তাই সেটাকে চর্যাগীতি বলা হয়। এবং এই যে চর্যাচর্য বিনিশ্চয় সেটা কিন্তু পরবর্তী সময় চর্যাপদ, চর্যাগীতি ইত্যাদি নামেও কিন্তু চিহ্নিত হয়েছিল। কিন্তু যদি বলে যে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের কি নামকরণ করেছিলেন, সেক্ষেত্রে হবে চর্যাচর্য বিনিশ্চয়। পুঁথিটি ছিল তাল পাতায় লিখিত এবং মোট 64টি পৃষ্ঠা সম্বলিত। খুব বেশি ইম্পর্টেন্ট, তাল পাতার উপর লেখা ছিল এই যে পুঁথিটা, একটা বইয়ের আকারে ছিল এই যে চর্যাপদটা। ওকে, এই চর্যাপদের যে নামকরণ করা হয়েছে চর্যাচর্য বিনিশ্চয়, যেটা হরপ্রসাদ শাস্ত্রী করেছিলেন, সেটা একটা পুঁথির আকারে ছিল। কিসের পুঁথির আকারে, তাল পাতার উপর লেখায় পুঁথির আকারে ছিল, এবং সেখানে পেজ কতটা ছিল, পৃষ্ঠার সংখ্যা কতটা ছিল, 64টি, 64টি ছিল পৃষ্ঠার সংখ্যা চর্যাপদের। তাহলে আমরা চর্যাপদের সম্পর্কে মোটামুটি একটা বেসিক আইডিয়া কি নিলাম, চর্যাপদ একটা পুঁথি, একটা বইয়ের আকারে লেখা, যেটা তাল পাতার উপর এবং তার 64টি পৃষ্ঠা পেজ রয়েছে, এবং সেটা আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে 1907 সালে। তখন সেটার নাম তিনি দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, যেটা পরবর্তী সময়ে চর্যাগীতি এবং বর্তমান সময়ে আমরা চর্যাপদ বলেই জানি। এটার নামকরণ হয়েছিল পরবর্তী সময়ে। ওকে, নেক্সট পয়েন্টে কি পড়ছি আমরা, গেল আবিষ্কার কোথা থেকে হয়েছে বা তার পুরো ঘটনাটা কি। এখন হচ্ছে প্রকাশ এবং টিকা ভাষ্য। প্রকাশ এবং টিকা ভাষ্য, প্রথমটা আমরা কি পড়েছিলাম,
কি কোন পয়েন্ট পড়েছিলাম? প্রথমটা ছিল আবিষ্কার এবং গবেষণা। কোথা থেকে আবিষ্কার হয়? নেপালের রাজদরবার থেকে পাওয়া যায়, অর্থাৎ আবিষ্কার হয় হরপ্রসাদ শাস্ত্রী করেছিলেন। ঠিক আছে, নেক্সট আমরা কি জানলাম? এখন আমরা যে পয়েন্টটা পড়বো সেটা হচ্ছে প্রকাশ এবং টিকা ভাষ্য। কি বলছে? গ্রন্থটি 1916 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। একটা হচ্ছে 1907 কি হচ্ছে? আবিষ্কার। এগুলি একটু প্রশ্নগুলি যখন আসবে তখন কিন্তু ভালো করে পড়ে দেখে দিতে হবে। 1907 আমরা দেখলাম কি সেটাকে আবিষ্কার করা হলো নেপালের রাজদরবার থেকে হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা, কিন্তু সেটা প্রকাশ কখন হলো? 1916 খ্রিস্টাব্দে ফার্স্ট পাবলিশ হলো। 1916 তে পাবলিশ হয়েছে, 1907 হয়েছে কি আবিষ্কার, মানে পাওয়া গেছে। আচ্ছা, টিকা ভাষ্যের মধ্যে টিকার নাম কি ছিল? নির্মল গিরা টিকা। টিকার নাম কি ছিল? নির্মল গিরা টিকা। নেক্সট, মুনিদত্ত ছিলেন চর্যাপদের প্রথম টিকাকার। ফার্স্ট টিকাকার ছিলেন বা চর্যাপদের প্রথম টিকাকারের নাম কি? মুনিদত্ত। মুনিদত্ত খুব বেশি ইম্পর্টেন্ট। চর্যাপদের প্রথম টিকাকার ছিলেন কে? মুনিদত্ত। তিনি চর্যাগীতির 50টি পদে টিকা রচনা করেন, যদিও মোট পদ সংখ্যা 44টি। তাহলে তিনি চর্যাগীতির কয়টা? মুনিদত্ত যেটা আমরা দেখলাম প্রথম যিনি চর্যাপদের টিকাটা ফার্স্ট রচনা করেছিলেন। কয়টা পদের টিকা রচনা করেন? 50টি পদের টিকা রচনা করেন, যদিও আমরা জানি চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টা? 46টা। ওকে, তাহলে যদি বলে যে চর্যাপদের মোট পদ সংখ্যা কয়টি হচ্ছে ইম্পর্টেন্ট 46টি। এই যে 46টির পদের মধ্যে 50টি পদের টিকা রচনা করেছিলেন কয়টা? মানে মোট ছিল যে 46টা, তারপরেও কিন্তু চর্যাগীতির 50টি পদের মধ্যে টিকা রচনা করেছিলেন। 50টি পদে তিনি টিকা রচনা করেন। ওকে, নেক্সট ছিল টিকা ছিল সংস্কৃত ভাষায়। এই যে টিকাগুলো রচনা করতেন, যদিও আমরা জানি পদ সংখ্যা 46টি, তার মধ্য থেকেও কিন্তু 50টি পদ নিয়ে তিনি টিকা রচনা করেছেন। 46টার মধ্যে 50টি পদ নিয়ে টিকা রচনা করেছিলেন কি বলে? মুনিদত্ত। মুনিদত্ত ছিলেন কি? চর্যাপদের প্রথম টিকাকার। এই যে চর্যাপদের যিনি প্রথম টিকাকার অর্থাৎ মুনিদত্ত, যিনি 50টি পদের টিকা রচনা করেছিলেন, এই যে টিকাগুলি কোন ভাষায় রচিত ছিল? সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়। ওকে, চর্যাপদের টিকাটি তিব্বতী ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র। কোন ভাষায়? তিব্বতী ভাষায় ট্রান্সলেট বা অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে চর্যাপদের টিকাটি আমরা যে প্রথম কিন্তু জানি সংস্কৃত ভাষায় কিন্তু মুনিদত্ত রচনা করেছিলেন, যিনি প্রথম টিকাকার, কিন্তু তিব্বতী ভাষায় কে অনুবাদ করেছিলেন? ওনার নাম কি? কীর্তিচন্দ্র। এখানে গেল প্রকাশ এবং টিকা ভাষ্য নিয়ে কিছু আমরা জানলাম। নেক্সট হচ্ছে চর্যাপদের নামকরণ এবং হচ্ছে কি সংকলন। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম চর্যাপদ নামটি প্রয়োগ করেন। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কিন্তু এই যে চর্যাপদ যেটা পাওয়া গিয়েছিল সেটাকে কিন্তু প্রথম চর্যা বিনিশ্চয় তিনি নামকরণ দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে চর্যাগীতি এবং চর্যাপদ নামেই আমরা জানি। এই যে চর্যাপদ নামটা আমরা বর্তমানে জানি, সেটাকে কিন্তু প্রথম হরপ্রসাদ শাস্ত্রী নামটি ব্যবহার করেন। ওকে, নেক্সট সুকুমার সেন নাম দেন চর্যাগীতি পদাবলী। এক একজন তখনকার সময় বিশিষ্ট ব্যক্তিরা তারা কিন্তু নিজেদের মতো করে এক একটা ভাবে কিন্তু চর্যাপদের নামকরণ করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নাম দেন, সুকুমার সেন সেটার নাম দেন কি? চর্যাগীতি পদাবলী। প্রবোধচন্দ্র বাগচির নাম দেন চর্যাগীতি কোষ। খুব ইম্পর্টেন্ট। কে কে চর্যাপদের কি নাম বলতে পারে যে চর্যাপদের চর্যাগীতি কোষ নামকরণ করেছিলেন কে? সেক্ষেত্রে হবে প্রবোধচন্দ্র বাগচি। সুকুমার সেন চর্যাপদের কি নামকরণ করেছিলেন? চর্যাগীতি। আর এই চর্যাপদটা কে নামকরণ করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী প্রথম। ওকে, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদের দোহা, ডাকার নব, ভট্টাচার্যের দোহা একত্রে সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে কি? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা। তো এই যে 1000 বছরের চর্যাপদের মধ্যে যে 1000 বছরের
যে পুরনো বাংলা ভাষায়, কোন ভাষায়? বাংলা ভাষায় রচিত ছিল কি? বৌদ্ধ গান এবং বৌদ্ধ দোহা যে প্রচলিত ছিল, সেখানে সজ্জাচর্য বিনিষ্টয় সরহপাদের দোহা, ডাকার্ণব ভট্টাচার্যের দোহা, এগুলি একত্রে একসঙ্গে সংকলিত হয়ে প্রকাশিত হয়েছে। 1000 বছরের পুরানো বৌদ্ধ গান এবং দোহাগুলো কি হয়েছে? প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো বৌদ্ধ গান এবং দোহাগুলো কিন্তু বাংলা ভাষায় সেগুলি প্রকাশিত হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু একত্রে একত্রিত হয়ে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা জানলাম এই যে সংকলনটা কি কি ছিল। তাহলে এই যে নামকরণ, কে কি নামকরণ দিয়েছে? হরপ্রসাদ শাস্ত্রীর মধ্যে চর্যাপদ, সুকুমার সেন চর্যাগীতি পদাবলী, প্রবোধচন্দ্র বাগচি চর্যাগীতি কোষ, এবং সংকলনটা কি কি ছিল? এই সমস্ত বিষয় একত্রিত হয়ে সংকলিত হয়ে প্রকাশিত হয় 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান এবং দোহা। গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বরে আমরা কি জানবো? রচয়িতা এবং পদ সংখ্যা। চর্যাপদের রচয়িতা এবং তারা কয়টা পদ রচনা করেছিলেন। ঠিক আছে, মোট সিদ্ধাচার্য পাওয়া যায় চর্যাপদের মধ্যে 24 জন। কজন? 24 জন। চর্যাপদের মধ্যে সিদ্ধাচার কয়জন? 24 জন। সর্বাধিক কে পদ লিখেছিলেন? কানহপা। চর্যাপদের মধ্যে সর্বাধিক, যদি আমরা জানি চর্যাপদের মধ্যে মোট পদ সংখ্যা হচ্ছে 46টি। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন, পদের টিকা নয় কিন্তু। ঠিক আছে, টিকা হলে হয়ে যাবে কি? মুনি দত্ত। এখানে কি বলছে? চর্যাপদের মোট পদ সংখ্যা আমরা জানি 46টি, তার মধ্যে যে সর্বাধিক পদ রচনা করে গেছেন সেটা হচ্ছে কানহপা। আর যদি প্রশ্ন আসে যে চর্যাপদের মধ্যে অধিক পদের টিকা কে রচনা করেছিলেন, সেটা হবে, বা চর্যাপদের প্রথম পদের টিকা কে রচনা করেছিলেন, সেটা হবে কিন্তু মুনি দত্ত। ওকে, এই যে প্রশ্নটা এক্ষেত্রে কিন্তু ভালো করে দেখতে লাগে। সর্বাধিক পদ লিখে গেছেন কানহপা। চর্যাপদের প্রথম কবি লুইপাদ। কে ছিলেন? লুইপাদ। লুইপাদ রচনা করেছিলেন কয়টি পদ? 2টি পদ। চর্যাপদের কত নম্বর? 1 নম্বর পদটা আর 29 নম্বর পদটা রচনা করেছিলেন কে? লুইপাদ। আমরা জানি 2টা পদ লুইপাদ রচনা করেছিলেন। এই যে লুইপাদ 2টি পদ কোন কোন নম্বরে? 1 নম্বর পদ এবং 29 নম্বর পদটা রচনা করেছিলেন লুইপাদ। ভূসুকপাদ লিখেছিলেন 8টি পদ। কুকুরিপাদ লিখেছিলেন 3টি পদ। কিছু পদে কবি নাম অনুলিখিত রয়েছে 5টি পদ। মানে এটা উল্লেখিত নেই কিছু কিছু কবির নাম, সেক্ষেত্রে 5টি পদ ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি দেখলাম? চর্যাপদের যে রচয়িতা এবং পদ সংখ্যার মধ্যে কি কি রয়েছে? চর্যাপদের মোট রচয়িতা যদি আমরা ধরি বা মোট সিদ্ধাচার যদি পাওয়া যায় চর্যাপদের 24 জন, তার মধ্যে মোট পদ সংখ্যা আমরা জানি 46টি। সর্বাধিক পদ রয়েছে কে রচনা করে? কানহপা। চর্যাপদের প্রথম কবি লুইপাদ। আর যদি বলি সেই যে পদে বা চর্যাপদের প্রথম টিকাকার, সেক্ষেত্রে কিন্তু মুনি দত্ত। বা যদি বলে চর্যাপদের প্রথম পদের বা টিকা কে রচনা করেছিলেন, সেক্ষেত্রে হবে মুনি দত্ত। চর্যাপদের প্রথম কবিকে? লুইপাদ। লুইপাদ রচনা করেছিলেন কি? 2টি পদ। কত কত নম্বর? 1 নম্বর এবং 29 নম্বর। ভূসুকপাদ লিখেছিলেন 8টি পদ। কুকুরিপাদ লিখেছিলেন 3টি পদ এবং কিছু পদে কবি নাম অলিখিত রয়েছে, সেটা 5টি পদে ধরে নেওয়া হলো। গেল 4 নম্বর। 5 নম্বরের মধ্যে আমরা কি জানবো? চর্যাপদের ভাষা তত্ত্ব এবং ভাষার প্রকৃতি। চর্যাগীতির ভাষা কি রয়েছে? সন্ধ্যা ভাষা, যা হেয়ালি ও গুপ্ত ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষাকে বলেছেন আলো আধারী ভাষা। খুব বেশি ইম্পর্টেন্ট, আলো আধারীর ভাষা কে বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী। এই যে চর্যাগীতির ভাষাটা রয়েছে সেটা সন্ধ্যা ভাষা, যা হেয়ালি ও গুপ্ত ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। হরপ্রসাদ শাস্ত্রী আবার এই যে চর্যাপদের ভাষাটা যেটা রয়েছে সন্ধ্যা ভাষা, সেটাকে বলেছেন কি? আলো আধারীর ভাষা। নেক্সট, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেন এটি বাংলা ভাষার প্রথম নিদর্শন। সুনীতি কুমার আবার অন্যভাবে তিনি নিজের মতো করে বলছেন এটা বাংলা ভাষার ফার্স্ট নিদর্শন। ভাষার মূল ভিত্তি কি ছিল চর্যাপদে? সেটা হচ্ছে প্রাচীন বাংলা। চর্যাগীতিতে রূপক অলংকারে বহুল প্রয়োগ দেখা যায়। খুব ইম্পর্টেন্ট, কোন অলংকার? রূপক অলংকার।
রূপক অলঙ্কারের বহুল প্রয়োগ দেখা যায় চর্যাপদের মধ্যে, চর্যাগীতিতে। ওকে, খুব ইম্পর্টেন্ট রূপক অলঙ্কার। নেক্সট, ভাষা পরিবর্তনের প্রেক্ষাপট সংস্কৃত ছিল, তারপরে প্রাকৃত, তারপর অপভ্রংশ, দেন হচ্ছে বাংলা। প্রথমে সংস্কৃত ভাষা, তারপর প্রাকৃত ভাষা, অপভ্রংশ। আমরা ভাষার যে জন্ম বা বিবর্তন করেছিলাম সেখানেও কিন্তু সেম জিনিসটা দেখেছি, সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ এবং হচ্ছে বাংলা ভাষা। তাহলে ভাষা তত্ত্বের মধ্যে এবং ভাষার প্রকৃতির মধ্যে চর্যা গীতির ভাষা, চর্যাপদের নয়, কিন্তু চর্যাপদ নয়। এখানে ভাষার ক্ষেত্রে কি বলছে, গীত, ঠিক আছে। চর্যা পদের মানে চর্যাপদের মধ্যে যে চর্যা গীতি গানগুলি রয়েছে সেটার ভাষা ছিল সন্ধ্যা ভাষা, যা হেয়ালি এবং গুপ্ত ভাষা হিসেবে পরিচিত। আর হরপ্রসাদ শাস্ত্রী এই সন্ধ্যা ভাষাকে বলেছিলেন আরো আধারের ভাষা, যেটা চর্যাগীতির ভাষা। সুনীতি কুমার বলেছিলেন বাংলা ভাষার প্রথম নিদর্শন এই চর্যাগীতির যে সন্ধ্যা ভাষা। ভাষার মূল ভিত্তি ছিল প্রাচীন বাংলা। চর্যাগীতিতে রূপক অলঙ্কার বহুল ব্যবহৃত হয়, খুব বেশি ইম্পর্টেন্ট। ভাষা পরিবর্তনের প্রেক্ষাপট সংস্কৃত থেকে প্রাকৃত, অপভ্রংশ। নেক্সট আমরা পেলাম কি বর্তমান সময়ের বাংলা ভাষা। নেক্সট হচ্ছে বিষয়বস্তু কি কি রয়েছে চর্যাগীতির মধ্যে এবং সাহিত্য গুণ। বিষয়বস্তু এবং হচ্ছে সাহিত্য গুণ কি রয়েছে। চর্যাগীতি মূলত বৌদ্ধ সহজিয়া শাসকদের রচিত গীতি। এই যে গীতিটা যেটা সন্ধ্যা ভাষায় রচিত হয়েছে এবং বিভিন্ন ব্যক্তিরা সেই ভাষাটাকে তাদের মতো করে ব্যক্ত করেছেন। তো চর্যাগীতিগুলি মূলত বৌদ্ধ সহজিয়া শাসকদের রচিত গান। চর্যাগীতিটা মূলত গান, যেখানে সন্ধ্যা ভাষা বা আলো আধারের ভাষা বলে উল্লেখ করেছেন কে, হরপ্রসাদ শাস্ত্রী। এগুলি সাধনা এবং দর্শনের গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করে, ঠিক আছে। সাধনা এবং দর্শনের গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করে। ব্যবহার করা হয়েছে রূপক, প্রতীক ও ধ্বনি। ব্যবহার করা হয়েছে কি রূপক, প্রতীক এবং ধ্বনি। নেক্সট, হরিণ, পদ্ম, মৎস্য ইত্যাদি চিত্রকল্পের মাধ্যমে সাধনা ভঙ্গি বোঝানো হয়েছে। চর্চায় নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রাটাও কিন্তু প্রতিফলিত হয়েছে। যারা নিম্ন শ্রেণী নিম্ন বর্গের মানুষ ছিল তাদের জীবনটাও কিন্তু প্রতিফলিত হয়েছিল চর্যাপদের বিষয়বস্তুর মধ্যে। ওকে, 6 নম্বর গেল। 7 নম্বরের মধ্যে কি বলছে, ধর্ম, ইতিহাস এবং সামাজিক প্রেক্ষাপট কি রয়েছে। রচয়িতারা ছিলেন বৌদ্ধ সহজিয়া ধর্মাবলম্বী। চর্যাগীতিতে পাল এবং সেন বংশের উল্লেখ রয়েছে, ইম্পর্টেন্ট। চর্যাগীতির মধ্যে কোন দুইটা বংশ, একটা পাল বংশ, একটা সেন বংশের উল্লেখ রয়েছে। রাঢ় অঞ্চলে এখনো লুইপাদের নাম শ্রদ্ধায় স্মরণ করা হয়। কোন অঞ্চলে, রাঢ় অঞ্চলে এখনো এই যে চর্যাপদের জন্য কিন্তু যে পদ তিনি রচনা করেছিলেন সেটার জন্য লুইপদের নাম কিন্তু এখনো স্মরণ করা হয়। নেক্সট হচ্ছে চর্যাপদের রচনাকাল এবং চর্যাগীতির রচনাকাল এবং গঠন। চর্যাগীতির রচনাকাল হচ্ছে 10ম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত গীতির, যদিও কিছু গবেষকদের মধ্যে রচনাকাল ছিল আবার 9ম শতাব্দী। প্রতিটি পদেই ভণিতা কবি পরিচয় থাকে। প্রতিটি পদে কি রয়েছে, ভণিতা এবং কবির পরিচয় কিন্তু থাকে। পদগুলি গানের আকারে রচিত, তাই এগুলিকে চর্যাগীতি বলা হয়, ঠিক আছে। এই যে চর্যা পদ রয়েছে সেই পদগুলি কিন্তু রয়েছে কি গানের আকারে রচিত রয়েছে, তাই এগুলিকে বলা হয় কি চর্যাগীতি। ওকে, নেক্সট হচ্ছে পাণ্ডুলিপি ও লিপি। চর্যাপদের মূল পাণ্ডুলিপি পাওয়া গেছে নেপালের রাজ দরবারের গ্রন্থাগারে। চর্যাপদের মূল পাণ্ডুলিপি কোথায় পাওয়া গেছে, নেপালের রাজ দরবারে। তাহলে পাণ্ডুলিপি চর্যাপদের কোথায় পাওয়া গেল, নেপালের রাজ দরবারে। পাণ্ডুলিপির মলাটের লেখা ছিল টিকা নাগরী ভাষায় বা নাগরী লিপিতে। খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট চর্যাপদের এই যে মলাটটা পাওয়া গেছে, কারণ আমরা জানি চর্যাপদটা একটা পুঁথির আকারে ছিল তাল পাতার উপর, যেখানে 64টা পৃষ্ঠা ছিল। তো যখন সেটা আবিষ্কার হয়েছে অর্থাৎ 1907 সাল নেপালের রাজদরবারে হরপ্রসাদ শাস্ত্রীর দ্বারা, তখন যে বইটা বা পুঁথিটা পাওয়া গেছে চর্যাপদ,
সেখানে উপরের মলাটে কি লেখা ছিল? চর্যাচর্য টিকা লেখা ছিল। আর হরপ্রসাদ শাস্ত্রী সেটাকে প্রথম নামকরণে কি প্রকাশিত করেছিলেন? চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে এখানে কনফিউশন হওয়ার কিছু নেই যে চর্যাপদের মলাটে প্রথমের উপরে লেখা ছিল নাগরী ভাষায়, অবশ্যই এটা জানতে হবে নাগরী লিপিতে বা নাগরী ভাষায় চর্যাচর্য টিকা লেখা রয়েছিল, উপরের মলাটে লেখা পাওয়া যায়। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যখন সেটাকে আবিষ্কার করেন সেটার নাম দেওয়া হয়েছিল চর্যাচর্য বিনিশ্চয়। টিকার ভাষাটা কি ছিল? সংস্কৃত, তবে অনুবাদ পাওয়া যায় তিব্বতী ভাষায়। এই তিব্বতী ভাষায় কে অনুবাদ করেছিলেন সেটা আমরা দেখেছি। হরপ্রসাদ শাস্ত্রী পাণ্ডুলিপি দেখে বলেছিলেন 1907 সালে আবার নেপালে গিয়ে আমি কতগুলি পুঁথি দেখিতে পাইলাম। এই যে 1907 সালে আবিষ্কার হয়েছিল চর্যাপদটা, সেটার সম্পর্কে হরপ্রসাদ শাস্ত্রী সেই পাণ্ডুলিপিটা দেখে বলেছিলেন 1907 সালে আবার নেপালে, মানে 3 বার তিনি গিয়েছিলেন নেপালে, গিয়ে আমি কতগুলি পুঁথি দেখিতে পাইলাম। ওকে, নেক্সট কি রয়েছে? সামগ্রিক মূল্যায়ন চর্যাপদের। চর্যাপদকে বাংলা সাহিত্যের আদিম সঙ্গীত বলা হয়, কারণ চর্যাপদটা অ্যাকচুয়ালি গীতির আকারে রয়েছে সেই পদগুলো, তাই সেটাকে চর্যা গীতি বলা হয় চর্যাপদকে। এটিকে কেবল সাহিত্যের নয়, ধর্ম, ইতিহাস এবং ভাষা তত্ত্বেরও গুরুত্বপূর্ণ একটা দলিল। চর্যাগীতি পাঠ এবং গবেষণা বাংলা ভাষার ক্রমবিকাশকে বুঝতে সাহায্য করে। নেক্সট, এর ভাষা সরল নয় বরং গূঢ় বোধ্যতত্ত্বে পূর্ণ, যা পাঠকের মননশীল ব্যাখ্যা দাবি করে। এর ভাষাটা সরল নয় বরং গূঢ় বোধ্যতত্ত্ব পূর্ণ, ঠিক আছে? কারণ আমরা জানি বৌদ্ধদের যে গান এবং দোহাগুলি কিন্তু সেখানে হাজার বছরের বৌদ্ধের গান এবং দোহাগুলি কিন্তু রচিত হয়েছিল, যেখানে পাঠকের মননশীল ব্যাখ্যা দাবি করে। নেক্সট, চর্যাপদ বাংলা ভাষার অস্তিত্বের আদি পর্বের দলিল, যা প্রমাণ করে যে বাংলা একটি সমৃদ্ধ সাহিত্যের ভাষা হিসেবেই আত্মপ্রকাশ করেছিল। চর্যাপদটা বাংলা ভাষার অস্তিত্বের আদি পর্বের দলিল, বাংলা ভাষার আগের একটা দলিল রয়েছে যেটা নাকি প্রমাণ করে যে বাংলা একটি সমৃদ্ধ সাহিত্যের ভাষা হিসেবেই আত্মপ্রকাশ কিন্তু করেছে, ঠিক আছে? নেক্সট, উপসংহার কি রয়েছে? চর্যাপদ শুধুই একটি গ্রন্থ নয়, এটি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটি ঐতিহাসিক দলিল, যা বাংলার গৌরবময় ইতিহাসের সাক্ষ্য গ্রহণ করে। ভাষাতত্ত্ব, ধর্মতত্ত্ব, সাহিত্য তত্ত্বের মিশ্রণে এই রচনাগুলো বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যের রত্ন ভান্ডার। তো এই ছিল চর্যাপদ সম্পর্কে আলোচনা, যে চর্যাপদটা কি ছিল। এটা একটা পুঁথির আকারে ছিল, যেটা নাকি একটা তালপাতার উপরে লেখা ছিল, এবং সেটা হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে যে আবিষ্কার করেছিলেন 1907 সালে। তখন সেটার উপরে মলাটে লেখা ছিল কি, এটা একটা গল্পের আকারে কিন্তু চর্যাপদটা আমরা যদি পড়ি সেক্ষেত্রে কিন্তু চর্যাপদ সম্পর্কে আমরা আরো বিশেষভাবে জানবো এবং আমাদের মনেও থাকবে। তো সেক্ষেত্রে চর্যাপদের উপরের মলাটে কি লেখা ছিল? চর্যাচর্য টিকা। এবং এটা যখন উনি আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে, তখন উনি তার নাম দিয়েছিলেন কি? চর্যাচর্য বিনিশ্চয়। এবং অন্যান্য ব্যক্তিরা কিন্তু এই যে চর্যাপদের নামকরণ তাদের মতো করে বিভিন্ন নামে নামকরণ কিন্তু রয়েছে। তাছাড়া চর্যা গীত যে পদটা রয়েছে, সেই চর্যাপদটা মধ্যে যে পদের সংখ্যা রয়েছে, কারা সবচেয়ে বেশি পদ রচনা করেছিলেন, শ্রেষ্ঠ কবি কে ছিলেন বা আদি কবি কে ছিলেন, প্রত্যেকটি জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। চর্যাপদটা একটা গল্পের আকারে আমরা পড়লে কিন্তু মোটামুটি এখন আমরা যা যা স্লাইড দেখলাম সবগুলি কিন্তু এখানে রয়েছিল। ওকে, এখন কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেব চর্যাপদ নিয়ে। প্রথম কি বলছে? রাজা রাজেন্দ্র লাল মিত্রের মৃত্যুর পর কে পুঁথি অনুসন্ধানের দায়িত্ব পান? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী আমরা যেটা দেখেছি যে 1907 সালে নেপালের তরাই থেকে এই যে এটা বের করেছে, মানে আবিষ্কার করেছিলেন চর্যাপদটা, সেটা কিন্তু প্রথম কাজ কার ছিল? রাজা রাজেন্দ্র লাল মিত্র। তার মৃত্যুর পর সে যে পুঁথি অনুসন্ধান, পূর্বের যে প্রাচীনতম সাহিত্যের যে নিদর্শনগুলিকে খুঁজে বের করা, ওনার পর কে দায়িত্ব পান? হরপ্রসাদ শাস্ত্রী, যার জন্য তিনি আবিষ্কার করেছিলেন চর্যাপদটা। ওই নেপালের তরাই থেকে তিনি খুঁজে পেয়েছিলেন। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন। চর্যাপদের পুঁথি কোথায় আবিষ্কৃত হয়েছিল? নেপালের রাজদরবারে।
কবে চর্যাপদের পুঁথি আবিষ্কার হয় সেটা কিন্তু হচ্ছে আবিষ্কারের একটা সাল, প্রকাশের কিন্তু আরেকটা সাল 1907। চর্যাপদের পুঁথি কোন পাতায় লেখা, ইম্পর্টেন্ট, তাল পাতায় কিন্তু লেখা। হরপ্রসাদ শাস্ত্রীর গ্রন্থটির নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়। হরপ্রসাদ শাস্ত্রী যে নামে সেটা নাম দিয়েছিলেন। চর্যাপদের টিকাকার কে? মণি দত্ত। টিকাকার, টিকা রচনা করেন, পদ নয় কিন্তু। চর্যাপদের যে টিকাগুলি রয়েছে সেই টিকাগুলো রচনা করেছিলেন মণি দত্ত। টিকাকার, টিকার নাম কি? সেই যে টিকাটার নাম কি ছিল? নির্মল গিরা টিকা। নির্মল গিরা টিকা। নেক্সট হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী কততম যাত্রায় পুঁথি আবিষ্কার করেন? তৃতীয়তম। কারণ 3 বার তিনি নেপালে যখন যাত্রা করেছিলেন, প্রথমে গিয়ে পাননি, দ্বিতীয় গিয়েও কিছু পাননি, এবং তৃতীয় টাইমে কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন চর্যাপদ। নেক্সট 1907 সালে আবার নেপালে গিয়া উক্তি টিকার অবশ্যই হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদে কতজন সিদ্ধাচার্য ছিলেন? 24 জন সিদ্ধাচার্য ছিলেন চর্যাপদে। তার মধ্যে কোন কোন যে কবিরা কোন কোন পদ রচনা করেছিলেন বা কয়টি পদ রচনা করেছিলেন এটা দেখেছি। মণি দত্তের মতে আদি সিদ্ধাচার্যকে লুইপাদ। আদি সিদ্ধাচার্যকে কার মতে? সেটা মণি দত্তের মতে। মণি দত্তের মতে আদি সিদ্ধাচার্য, প্রথম সিদ্ধাচার্য ছিল কি? লুইপাদের মতে। মণি দত্তের মতে লুইপাদ। লুইপাদের রচনাগুলো কি কি? দোহাকোষ, গীতিকা, বুদ্ধোদয়, বজ্র সত্য সাধন, এই যে পদগুলো তিনি রচনা করেছিলেন লুইপাদ। ঠিক আছে, লুইপাদ কয়টি পদ রচনা করেছিলেন? 2টি। কত কত নম্বর? 1 এবং 29 নম্বর পদ। তো রচনা লুইপাদ কোন কোন কি কি জিনিস রচনা করেছিলেন যদি হয়? দোহাকোষ, গীতিকা, বুদ্ধোদয় এবং বজ্র সত্য সাধন। আর লুইপাদ চর্যাপদের কতটি পদ রচনা করেছিলেন? 2টি পদ। একটা হচ্ছে 1 নম্বর এবং 29 নম্বর পদ। ভূসুকপাদ কয়টি পদ রচনা করেছিলেন? 8টি পদ। কা আ তর্বর পদ কার রচিত? সেটা হচ্ছে লুইপাদে। চর্যাপদের প্রথম কবি কে ছিল? লুইপাদ। চর্যাপদের প্রথম কবি কে ছিল? লুইপাদ। নেক্সট হচ্ছে চর্যাপদের প্রকাশকাল কত? 1916। একটা হচ্ছে আবিষ্কার 1907, প্রকাশকাল 1916। চর্যাপদের রচনাকাল হচ্ছে 10ম থেকে বা 12শ শতাব্দী পর্যন্ত রচিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদের প্রকাশকাল একটা, আবিষ্কার একটা, এবং চর্যাপদের রচনাকাল সেটা কিন্তু 10ম থেকে 12শ শতাব্দী। চর্যার প্রকৃত নাম কি? চর্যা গীতিকোষ। বাংলা ভাষার প্রথম নিদর্শন প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন চর্যা গীতি সম্পর্কে। সর্বাধিক পদের রচয়িতাকে? কাহ্নপাদ। সর্বাধিক পদ রচনা করেছিলেন, সবচেয়ে বেশি পদের রচয়িতা। চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? কীর্তিচন্দ্র। চর্যাপদ কোন নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরনো বাংলায় বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশিত হয়েছিল চর্যাপদ। এই নামে 1000 বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহা, এই নামে কিন্তু চর্যাপদটা প্রকাশিত হয়েছিল। চর্যা গীতিকোষ নামটি কে দেন? প্রবোধচন্দ্র বাগচি। তাহলে চর্যা যে গীতিকোষ নাম দিয়েছিলেন প্রবোধচন্দ্র বাগচি, আর চর্যাচর্য বিনিশ্চয় নাম দিয়েছিলেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। ওকে। নেক্সট হচ্ছে চর্যা গীতি পদাবলী নামের প্রবর্তক কে? সুকুমার সেন। সুকুমার সেন। চর্যাপদ নামকরণ কে করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। পরবর্তী সময়ে, প্রথম সময়ে চর্যাচর্য বিনিশ্চয়, তার পরবর্তী সময়ে চর্যাপদ চর্যাগীতি নামে সেটা প্রচলিত ছিল। চর্যাপদের টিকা কি নামে পরিচিত? নির্মলগিরি টিকা নামে চর্যাপদের টিকাটা পরিচিত ছিল। নেক্সট, কোন অনুবাদ থেকে পদ আবিষ্কৃত হয়? তিব্বতী। চর্যাপদে কোন শ্রেণীর মানুষের জীবনযাত্রা পরিচয় রয়েছে? নিম্ন শ্রেণী। নব্য ভারতী আর্য ভাষার প্রথম গ্রন্থ চর্যাচর্য বিনিশ্চয়। নব্য ভারতী আর্য ভাষার ফার্স্ট এটা কি? গ্রন্থ। নেক্সট কি? চর্যাপদের টিকাকার কে? মণি দত্ত। চর্যাপদের যে টিকা রচনা করেছিলেন সেটা হচ্ছে মণি দত্ত। চর্যাগীতিতে মোট পদ সংখ্যা কয়টি? 46। টিকাকার কয়টি পদের টিকা রচনা করেছিলেন? 50টি পদের টিকা রচনা করেছিলেন।
চর্যাগীতির রচনাকাল, সেটা তো আগেই বললাম, দশম থেকে দ্বাদশ। চর্যাপদের সন্ধ্যা ভাষাকে আলো আঁধারির ভাষা কে বলেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। কতটি পদের ভণিতায় কবির নাম নেই? 5টি। 5টি পদের নাম কিন্তু কবির নাম সেখানে কিন্তু নেই। চর্যাপদের মস্তিষ্কে অবস্থিত চক্রের নাম কি? কানহপাদ। উত্তর বিকৃত, সঠিকভাবে সাধনতন্ত্রের চক্র হতে পারে। নেক্সট, চর্যাপদে কাদের পদ সংরক্ষিত? বৌদ্ধ, সহজিয়া, সাধক। চর্যাপদের হেয়ালি ভাষার অন্য নাম কি ছিল? সন্ধ্যা ভাষা। চর্যাপদের বা চর্যাগীতিরও হতে পারে, হেয়ালি ভাষার অন্য নাম কি ছিল? সন্ধ্যা ভাষা। নেক্সট হচ্ছে চর্যাপদের ভাষা তত্ত্ব কে আলোচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদে কোন রাজত্বের কথা রয়েছে? 2টা বংশ, পাল এবং সেন বংশ। কোথায় লুইপাদের নাম শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়? রাঢ় অঞ্চলে এখনো কিন্তু লুইপদের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। কার পদে বাঙালি ও পদ্মা নদীর উল্লেখ রয়েছে? ভূসুক পাদ। ভূসুক পাদের পদে বাঙালি এবং পদ্মা নদীর উল্লেখ রয়েছে। নেক্সট, চর্যাচর্য বিনিষ্টয়ের প্রকৃত নাম কি? চর্যাগীতি কোষ। ইম্পর্টেন্ট। চর্যাচর্য বিনিষ্টয়ের আসল নামটা রয়েছে চর্যাগীতি কোষ। চর্যাচর্য বিনিষ্টয়ের সংক্ষিপ্ত নাম কি? ইম্পর্টেন্ট, যেটা আমরা বর্তমান জানি, চর্যাচর্য বিনিষ্টয়ের সংক্ষিপ্ত নাম চর্যাপদ আর প্রকৃত নাম চর্যাগীতি, দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট। চর্যাচর্য বিনিষ্টয়ের আসল নাম চর্যাগীতি কোষ আর সংক্ষিপ্ত নাম যদি জানতে চাই সেটা হচ্ছে চর্যাপদ। ওকে, নেক্সট কি বলছে? লুইপাদের সময়কাল কত? 10ম শতাব্দীতে। চর্যার পুঁথি কি নামে পুস্তিকাকারে প্রকাশিত হয়েছিল? 1000 বছরের পুরনো বাংলায় বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশিত হয়। চর্যাচর্য বিনিষ্টয় সহ অন্যান্য পুঁথি একত্রে কি নামে প্রকাশিত হয়? অবশ্যই 1000 বছরের পুরনো বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশিত হয়েছিল। চর্যাপদের রচয়িতারা কোন ধর্মাবলম্বী ছিলেন? বৌদ্ধ, কারণ বৌদ্ধ ধর্মের গান এবং দোহা নিয়ে কিন্তু রচিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। চর্যাপদের টিকা কে সংস্কৃত ভাষায় লেখেন? মুনি দত্ত। মুনি দত্ত। চর্যাপদের পুঁথির মলাটে কোন লিপি ছিল? নাগরী লিপি, মানে নাগরী ভাষায়, নাগরী লিপিতে কিন্তু লেখা ছিল চর্যাপদের মূলিতে মলাটে, যেটা চর্যাগীতি লেখা ছিল। প্রবোধচন্দ্র বাগচি কোন নামকরণ করতে চেয়েছিলেন? চর্যাচর্য বিনিষ্টয়। মুনি দত্ত চর্যাপদের টিকা কোন ভাষায় লেখেন? সংস্কৃত ভাষায়। চর্যাগীতির ভাষা বাংলা কে প্রমাণ করেছিলেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি প্রমাণ করেছেন চর্যাগীতির ভাষা ছিল নাকি বাংলা। ভাষাতাত্ত্বিকদের মতে চর্যাপদ কোন ভাষায় লেখা? সন্ধ্যা ভাষায়। কে সন্ধ্যা বানান নির্দেশ করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কে সন্ধ্যা ভাষাকে আলো আঁধারির ভাষা বলেছেন? ইম্পর্টেন্ট, হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষাকে আলো আঁধারির ভাষা বলে উল্লেখ করেছিলেন। চর্যাগীতির প্রথম পদটির রচয়িতাকে? লুইপাদ। সর্বাধিক চর্যাপদ রচয়িতা কে করেছিলেন? কানহপাদ। ঠিক আছে, প্রথম পদের আর সর্বাধিক পদ রচনা করেছিলেন কে? আনা মাসে হরিণা বৈরী পদটির রচয়িতাকে? ভূসুক পাদ। ভূসুক পাদ। নেক্সট হচ্ছে চর্যা শব্দের অর্থ কি? যা করণীয়। চর্যা শব্দটির অর্থ কি? যা করণীয়। চর্যাপদের বৌদ্ধ সিদ্ধাচার্যরা কি নামে পরিচিত ছিল? সাধক। চর্যাপদের ভাষার মূল ভিত্তি কি ছিল? প্রাচীন বাংলা ভাষা। চর্যাপদ কোন অলংকারের প্রয়োগ বেশি? রূপক অলংকারের প্রয়োগ বেশি। চর্যাপদে আমরা দেখেছি। নবচর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছিল? নেপাল থেকে। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিতে মোট পদ সংখ্যা ছিল কয়টি? 64টি, 64টি। ওকে, নেক্সট হচ্ছে চর্যার ভাষা খাঁটি বাংলা কে বলেছেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের গ্রন্থের নাম কি? চর্যাগীতি এবং চর্যাগীতি পদাবলী। কুকুরিপাদ কয়টি চর্যাপদ রচনা করেছিলেন? 3টি। কয়টি? 3টি। চর্যাপদের আবিষ্কর্তাকে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কোথায়? নেপালের রাজদরবারে। চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। চর্যাপদের পুঁথি কোন পাতায় লেখা? তাল পাতায়। চর্যাপদের গ্রন্থের নাম কে দেন? হরপ্রসাদ শাস্ত্রী। কি দিয়েছিলেন?
কি দেন? চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের টিকাকারকে মুনি দত্ত। চর্যাপদের টিকার নাম কি? নির্মলগিরি টিকা, গিরা টিকা। কততম নেপাল যাত্রায় চর্যাপদ আবিষ্কার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী? 3 বার, তৃতীয়বার যাত্রা। 1907 সালে আবার নেপালে গিয়ে আমি কতগুলি পুঁথি দেখিতে পাইলাম, স্বাভাবিকভাবে এই কথাটা বলেছিলেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদে কতজন সিদ্ধাচার্যের নাম রয়েছে? 24 জন। মুনিদত্তের মতে আদি সিদ্ধাচার্যকে লুইপাদ। হয়তো কিছু কিছু কোশ্চেন বা এমসিকিউ গুলো একটু রিপিট হয়েছে, একটু দেখবে। লুইপাদের রচিত গ্রন্থ কি কি রয়েছে? দোহাকোষ, গীতিকা, বৌদ্ধোদয়, বজ্র, সত্য সাধন ইত্যাদি তিনি রচনা করেছিলেন লুইপাদ। নেক্সট, লুইপাদ কতটি চর্যাপদ রচনা করেন? 2টি, একটা 1 নম্বর, একটা হচ্ছে 29 নম্বর। ভূসুকপাদ চর্যাগীতির কয়টি পদ রচনা করেন? 8টি। কা তর্বর পঞ্চবিদা এর রচয়িতাকে? লুইপাদ। এটা একটা পদ সংখ্যা, কে রচনা করেছিলেন? লুইপাদ। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা, ফার্স্ট পদের রচয়িতা লুইপাদ। চর্যাপদ কবে প্রকাশিত হয়? 1916-তে। চর্যাপদের রচনাকাল 10ম থেকে দ্বাদশ শতাব্দীতে। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের প্রকৃত নাম চর্যাগীতি কোষ। চর্যাপদ বাংলা ভাষার প্রথম নিদর্শন, কে বলেছেন? অবশ্যই সুনীতি কুমার চট্টোপাধ্যায়। নেক্সট হচ্ছে চর্যাগীতিতে সর্বাধিক পদ রচয়িতা করেছেন কানহপা। চর্যাপদের টিকার তিব্বতী অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। চর্যাপদ কোন নামে প্রকাশিত হয়েছিল? 1000 বছরের পুরনো বাংলায় বৌদ্ধ গান এবং দোহা হিসেবে প্রকাশিত হয়েছিল। চর্যাগীতি কোষ নামটি কে দিয়েছেন? প্রবোধচন্দ্র বাগচি। ইম্পর্টেন্ট। চর্যাগীতি পদাবলী নামকরণ কে করেন? সুকুমার সেন। চর্যাপদ নামটি কে দিয়েছিল? সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। এবং নেক্সট কি বলছে? যে চর্যাপদের টিকা কি নামে পরিচিত? নির্মলগিরি টিকা। চর্যাপদ কোন অনুবাদ থেকে আবিষ্কৃত হয়? তিব্বতী। চর্যায় কোন শ্রেণীর মানুষের জীবনচিত্র পাওয়া গেছে? নিম্ন শ্রেণীর মানুষের জীবনচিত্র পাওয়া গেছে। নব্য ভারতীয় আর্য ভাষার প্রথম গ্রন্থ চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদের টিকাকার কে ছিল? মুনি দত্ত। চর্যাগীতিতে মোট পদ সংখ্যা কয়টি? 46টি রয়েছে। টিকাকার কতটি পদের টিকা লেখেন? 50টি। চর্যাগীতির আনুমানিক রচনাকাল, এটা হচ্ছে রিপিট হচ্ছে। চর্যাপদের সন্ধ্যা ভাষাকে আলো আঁধারির ভাষা বলেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী। কয়টি পদের ভণিতায় কবির নাম অনুপস্থিত? সেটা হচ্ছে 5টি। চর্যাপদের সাধনতন্ত্রে চক্র কোথায় অবস্থিত? মস্তিষ্কে। চর্যাপদে কার পদ সংরক্ষিত? বৌদ্ধ সহজিয়া সাধকদের। হেয়ালি ভাষার আরেক নাম সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাতত্ত্ব কে আলোচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের কোন রাজত্বের উল্লেখ রয়েছে? পাল এবং সেন বংশের উল্লেখ কিন্তু আমরা পাই। কোথায় ধর্ম পূজার সময় লুইপাদের নাম শ্রদ্ধায় স্মরণ করা হয়? রাঢ় অঞ্চলে। কার পদে বাঙালি এবং পদ্মা নদীর উল্লেখ আছে? ভূসুকপাদ। চর্যাচর্য বিনিশ্চয়ের প্রকৃত নাম কি ছিল? চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। চর্যাচর্য বিনিশ্চয়ের সংক্ষিপ্ত নাম কি? সংক্ষিপ্ত নাম ছিল চর্যাপদ। লুইপাদের সময়কাল কত? 10ম শতাব্দী। ওকে, 10ম শতাব্দী। নেক্সট কি বলছে? চর্যাপদের পুঁথি কোন নামে পুস্তিকাকারে প্রকাশিত হয়? 1000 বছরের পুরনো বাংলায় বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশিত হয়। নেক্সট, চর্যাচর্য বিনিশ্চয়, সরহপাদ, ডাকার্ণব, বাত্যাচার্য একত্রে কি নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরনো বৌদ্ধ বাংলায় বৌদ্ধ গান এবং দোহা নামে প্রকাশিত হয়। তাহলে এই যে 120টি কোশ্চেন, কিছু কিছু প্রশ্ন হয়তো এমসিকিউ কিছুটা রিপিট হয়েছে। তো এই যে এতগুলি কোশ্চেন দেওয়ার মানে হচ্ছে এইটাই যে তোমাদের যে আজকের কনসেপ্টটা দেওয়া হয়েছে যে চর্যাপদ নিয়ে, যেটা একটা
গল্পের আকারে সিস্টেমেটিক্যালি পড়লে কিন্তু আমাদের মনে থাকবে এবং খেয়াল থাকে, এবং আমরা আরো বেশি করে কিন্তু মনে রাখতে পারি যদি সেটাকে গল্পের আকারে বুঝি। এই যে প্রশ্নগুলি দেওয়ার অর্থ এটাই যে এই যে চর্যাপদ কে মানে প্রকাশ করেছিলেন, সেই যে পদ সংখ্যাকে, আদি কবিকে, প্রথম পদ কে রচনা করেছিলেন, সেই পদের টিকাকারকে, বা কোন কোন ব্যক্তিবর্গরা তাদের মতো করে চর্যাপদের নাম রেখেছিলেন, প্রত্যেকটাই কিন্তু ছিল আজকে চর্যাপদের থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো। চর্যাপদ থেকে কিন্তু আমরা এসটিজিটির মধ্যে প্রায়ই কিন্তু এক্সামে কিন্তু আসতে দেখি যে বিশেষ করে হরপ্রসাদ শাস্ত্রী কত সালে সেটাকে কোথা থেকে আবিষ্কার করেছিলেন, বা ধরো চর্যাপদটা তালপাতার উপর লেখা, তার পৃষ্ঠার সংখ্যা কত, এই যে পুঁথিটা পাওয়া গেছে সেই পুঁথির উপরের মলাটে কি লেখা ছিল, বা চর্যাগীতি কোষ কে সেটার নামকরণ করেছিলেন চর্যাগীতি কোষ। এই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি কিন্তু আমরা একদম সিস্টেমেটিক্যালি পড়লে কিন্তু আমাদের জানা থাকবে এবং আমরা ভুলবো না আর কি আপকামিং পরীক্ষার জন্য। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। নেক্সট বাংলা থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আমি আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সবাইকে থ্যাংক ইউ।